গভীর মনোযোগ বন্ধু, ও যুবক ভাই, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কাফেরেরা ডাইকা কয়, হ্যাঁ আলামিন, তুমি যেই ধর্মের দাওয়াত দিতেছো, এই ধর্মের মূলনীতির মধ্যে যেই রবের ইবাদত করার কথা তুমি বলতেছো, ওই রব্বুল আলামিনের নাম কি, ওই রব কয়জন, তুমি আমাদেরকে কইলা বলো। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আপনি নবী রাহমাতাল লিল আলামিন, তাদেরকে বইলা দিন, কাফেরদেরকে বইলা দিন। কি বলবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শিখাইয়া দিতেছেন, আপনি কালিমার দাওয়াত দিন। কি কালিমার দাওয়াত দিব? আমার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ কয়জন? আমার আল্লাহ নিজেই শিখাইয়া দেয়, আপনি একাল, আমি আল্লাহর কথা কইয়া দিন। ও বন্ধু, আপনি নবীর জবান মুবারক দিয়ে আপনি বইলা দিন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরে সূরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শিখাইয়া দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জবান মুবারক দিয়ে আপনি বইলা দেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আমার আল্লাহ একজন, আল্লাহুস সামাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেন না, আমার আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, এইভাবে আমার নবী রাহমাতাল লিল আলামিন বইলা দিয়েছে। আমার নবী এই দুনিয়ার জমিনের মধ্যে আইসা এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার কথা বলে দিয়েছেন, দ্বিতীয় কোনো ইলাহ নাই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বইলা দেন আমি আল্লাহ এক। আমার নবী রাহমাতাল লিল আলামিন এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু কইরা দিয়েছে। বন্ধুরে আমার, আর বইলা দিয়েছে, ইবাদত যদি করতে হয় একমাত্র এক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ আদেশ করতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র তোমার আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবা। ওই বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলে দিয়েছেন, এই মুহূর্তের মধ্যে আমার রব্বুল আলামিন যখন বলে দিয়েছেন, এবার আমরা দুনিয়ার মানুষ আল্লাহর কাছ থেকে যদি জানতে যাই, হে রব্বুল আলামিন, আপনি বইলা দিয়েছেন আপনি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য ঠিক আছে, ইবাদত বন্দেগী করব আমরা সবাই আপনি আল্লাহর, এরপরে আমাদের কোনো দায়িত্ব আছে কি না? আমার আল্লাহ পরবর্তীতে বইলা দিতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা, ওই আমার বান্দা, আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার পরে যেই কাজটা লাগায়া দিলাম, এই কাজটার নাম হইল ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা এবং বাবার খেদমত করবা, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবা, মা বাবার সঙ্গে মার্জিত ব্যবহার করবা, অভদ্র আচরণ করা যাবে না, এমন শব্দ মা বাবার ক্ষেত্রে ইউজ করা যাবে না যেই আঘাত পাইয়া আপনার আম্মা বলে উহ শব্দটা ব্যবহার করে, এমন শব্দ মার মনের মধ্যে লাগানো যাবে না যেই শব্দটা আপনার আম্মা পাইয়া কয় উহ, ও আল্লাহ আমার ফুতে আমারে কষ্ট দিছে, এমন শব্দ বাবার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যেই বাবা বলে উহ আমার সন্তান কষ্ট দিছে, এই রকম কষ্ট যদি তুমি তোমার আম্মারে দাও, এই রকম কষ্ট যদি তুমি তোমার আব্বারে দাও, ও যুবক ভাইরা, সারা জীবন 100 বছরের হায়াতের বাজেট পাইছো, 100 বছরের হায়াত পাইয়া তুমি অনেক নামাজ পড়ছো, 100 বছরের হায়াত পাইয়া তুমি অনেক রোজা রাখছো, 100 বছরের হায়াত পাইয়া অনেক হজ যাকাত করছো, তোমার যাবতীয় জিন্দেগীর সব নামাজ রোজা হজ যাকাত বাতিল হয়ে যাইব মা এবং বাবার মনে কষ্ট দিলে। জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? আরো জবান কোলে বলুন ঠিক না বেঠিক? তাহলে মায়ের সম্মান কম না বেশি?
আমারও তো বিষয়টা দিছে এইটা একটু কষ্ট হইব, আপনারা শুনতে কষ্ট হইব। তাইলে মায়ের মনে কষ্ট দেওয়া যাইবনি, বাবার মনে কষ্ট দেওয়া যাইবনি। মায়ের সম্মান কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? এই জন্যই তো আমরা শান গাই, মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন জুড়ে কলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন জানে না সকলে। জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস করলে, বলেন জানত যদি পড়তো দেখে কোলে, একটি হজের সওয়াব মিলে একটি হাজার। মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন হয়ে তো দামি জানে না সকলে, বলেন মা কেন কলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, একটি হাজার সওয়াব মিলে একটি হাজার। মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন হয়ে তো দামি জানে না সকলে। 10 মাস 10 দিন করবে দারদ করেছিল মা, সহ্য করেছিল মায়ে প্রসব যন্ত্রণা, বলেন 10 মাস 10 দিন করবে দারদ করেছিল মা, সহ্য করেছিল মায়ে প্রসব যন্ত্রণা। ওই মাকে কষ্ট দিলে, ওই মাকে কুদারা রস টনে অটনে, মাকে নয়ে তো দামি জানে না সকলে, বলেন মা কেন কলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, একটি হাজার সওয়াব মিলে একটি হাজার। মাকে একবার দেখিলে দেখিলে, মাকে নয়ে তো দামি জানে না সকলে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে সবাই বলুন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ ও যুবকের দুল, এই জন্যই আব্বারে ভালোবাসতে হইব, এই জন্যই আব্বারে ভালোবাসতে হইব। এর কারণ কি সেই না নেন, আমার নবী একদিন বৈশা রইছে গো রহমাতাল লিল আলামিনের দরবারে। একদিন এক সাহাবী হাজির হইয়া ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি, আপনাকে আমি সালাম দিলাম। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আমার নবীর নুরানি কদম মুবারকের মধ্যে উপস্থিত হইয়া আমার নবীর সালাম দিত, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার পর আমার নবীরে বলতো, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি নবীর নুরানি কদম মুবারকের মধ্যে আমার আব্বা এবং আম্মা কোরবান হয়ে যায়। এইভাবে আমার নবীর সম্মান দিয়া কথা বলতো, কারণ আমার নবী দুনিয়ার 8-10 জন সাধারণ মানুষের মতো নয়। যারে যত সম্মান আছে তারে তত সম্মান দিতে হইব, যার বেলায় লাগাইতে হয় মাননীয়, তার বেলায় জনাব শব্দটা ইউজ করা যায় না। যদি জনাব শব্দটা ইউজ করা হয়, জনাব মোহাম্মদ আলী, জনাব অমুক চেয়ারম্যান, জনাব অমুক তমুক, জনাব এই কথাটা যদি এই সাধারণ ব্যক্তির ক্ষেত্রে লাগানো হয়, জনাব শব্দটা এই জায়গার মধ্যে লাগানো যায়। কিন্তু মাননীয় সংসদ সদস্য যারা যারা আছেন, যারা এমপি হয়ে গেল, যারা মন্ত্রী হয়ে গেল, প্রধানমন্ত্রী যারা হয়েছে, তাদের ক্ষেত্রে জনাব শব্দটা ইউজ করা যায় না, কারণ এরা হইল অসাধারণ। আর এর তাইকা নিচের মানুষগুলা হইল সাধারণ। তাইলে সাধারণ মানুষের ক্ষেত্রে যদি জনাব শব্দটা ব্যবহার করেন, রহমাতাল লিল আলামিন নবীর ক্ষেত্রে জনাব শব্দটা ব্যবহার করা শোভা পাবে না। ঠিক কিনা বলেন? হত্তরে বলো ঠিক না বেঠা? এই জন্য যুবক, আল্লাহর নবীর নূরানি দরবারে
এক সাহাবী এসে ডাইকা বলে নবী গো, ও মায়ের নবীজি, আপনি নবীর নুরানি কদম মুবারকের মধ্যে আমার আব্বা কোরবান হয়ে যায়। ও সাহাবী একবার বিচ্ছে দিলাইছ তো ভালোই গো। আচ্ছা বিফারটা আমি তো কইছি মাইকটা গোড়ায়া বাহির থেকে দিতেন, মানে জানালা দিয়ে আওয়াজটাই তোমার কানো। ওয়াজ করেন যে ডাইরেক্ট আমার খানো লাগবে দি শীষ দিব তো মাইক মোহাম্মদ দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা ও হ্যালো মাইক দিছ বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবীজি মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে গভীর মনোযোগ যুবক, আল্লাহর নবীর নূরানি কদম মুবারকের মধ্যে আয়েশা ডাইকা বলে নবী গো, আপনি নবীর কদম মুবারকের মধ্যে আম্মা আব্বা কুরবান হয়ে যাক। ও সাহাবী ব্যাপার কি? কয়েকটা জিনিস জানার জন্য আপনি নবীর কদম মুবারকের মধ্যে উপস্থিত হয়ে গেলাম। কি জানতে চাও? আমার নবী রহমাতাল লিল আলামিন আমার নবীকে ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব, কার সঙ্গে উত্তম ব্যবহার করব, কার সঙ্গে আমি সুন্দর ভাষায় কথা বলবো? আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কার সঙ্গে ভালো ব্যবহার? জোরে বলুন কার সঙ্গে? মার সঙ্গে। কার সঙ্গে? এটা কি বন্ধ করলেছেন? এটি মার সঙ্গে প্রথমবার, দ্বিতীয়বার প্রশ্ন করতেছেন সুম্মা মান কাল, ও নবী এরপরে কার সঙ্গে ভালো ব্যবহার করব? নবী দ্বিতীয়বার বলতেছেন ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। কয়বার কইছে? গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে সাহাবী আবার প্রশ্ন করতেছেন তৃতীয়বার, ওয়ালা সুম্মা মান কাল ইয়া রাসূলুল্লাহ, অতঃপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবী তৃতীয়বার বইলা দিয়েছেন সাহাবী ওয়ালা উম্মুকা, তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, এইভাবে তিনবার পর্যন্ত আমার নবী বলে দিয়েছেন মার সঙ্গে ভালো ব্যবহার করবা। চতুর্থবার সাহাবী প্রশ্ন করতেছেন সুম্মা মান কাল ইয়া রাসূলুল্লাহ, কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবী চতুর্থবার বলে দিয়েছেন ক্বালা উম্মুকা, তুমি তোমার বাবার সঙ্গে, ক্বালা আবুকা, তুমি তোমার বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। তিনবার বইলা দিয়েছেন আমার নবী মায়ের কথা, একবার বইলা দিয়েছেন আমার নবী বাবার কথা। তাইলে মা এবং বাবার মধ্যে পার্থক্য কম না বেশি? আরো জবান খুলে বলুন কম না বেশি? এ আমার যুবক বাহেরা হারি, ও মুরব্বী বাবা জিরা, এই জন্য কেন আমার নবী তিনবার বলেছে মায়ের কথা, একবার কেন বললেন বাবার কথা? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস খানা নিয়ে গবেষণা করতেছে। গবেষণা কইরা আমার নবী রহমাতাল লিল আলামিনের এই হাদিস খানা গবেষণা কইরা কি জন্য নবী তিনবার মায়ের সম্মানের কথা বললেন, কি জন্য আমার নবী একবার শুধু বাবার কথা বললেন, এই হাদিস খানা গবেষণা করতে
করতে করতে করতে এবার মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা বের করেছেন। দুনিয়ার মানুষ শুইনা নাও, আমার নবী কেন তিনবার মায়ের কথা বলল? এক নাম্বার মায়ের কথা আমার নবী এই জন্যই বইলা দিয়েছেন, কারণ দুনিয়াতে যখন সন্তানাদি জন্ম নেওয়া, দুনিয়াতে যখন সন্তানাদি জন্ম নেওয়ার একটা মাধ্যম, এই মাধ্যমটা হইল নিজের মা। মা সারা সন্তান কোন পুরুষ জাতি জন্ম দিতে পারে না। মা এবং বাবার মিলনের ফলে বাচ্চাদানির মধ্যে এই নাপাক বীর্যটা ওই জায়গার মধ্যে পৌঁছে যায়। 40 দিন পর্যন্ত এইটা নাপাক তরল পদার্থ হিসেবে অবস্থান করে। এরপরের 40 দিন এটা রক্তে পরিণত হয়। এরপরের 40 দিন পরে এটা মাংসপিণ্ডে পরিণত হয়। মানব আকৃতি ধারণ করে মায়ের পেটের ভিতরে আল্লাহ একটা মানুষ বানায়। ও যুবকের দল, ওই জায়গার মধ্যে কি কোন পদ্ধতিতে আল্লাহ মানুষটারে বানাইতেছে আমরা দুনিয়ার কেউ জানি না। আমার হাত ছিল না, আল্লাহ হাতের ব্যবস্থা করে দিয়েছে। আমার কর্ণ ছিল না, আল্লাহ কানের ব্যবস্থা করে দিয়েছে। আমার জবান ছিল না, জবানের ব্যবস্থা কইরা দিয়েছে। আমার দুইটা পা ছিল না, আল্লাহ ওই জগতের মধ্যে পায়ের ব্যবস্থা কইরা দিয়েছে। একটা মানব আকৃতি ধারণ করার পর 120 দিন যখন চইলা যায়, 4 মাস যখন চইলা যায়, আমার আপনার রূহটা ছিল আলমে আরোহা। ওই জগৎ তাইকা রূহটা মায়ের পেটের ভিতরে বাচ্চার ভিতরে ঢুকায়া দেয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। 120 দিন যখন চইলা যায়, ও জয়নগরের মানুষ, এই মানুষটা আস্তে আস্তে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস এই পেটের ভিতরে মা ওই মায়ের পেটের ভিতরে সন্তান অবস্থান করে। আমার নবী ডাইকা বলে উম্মত, ওই মুহূর্তের মধ্যে মা ঠিকভাবে খাইতে পারে না, ওই মুহূর্তের মধ্যে মা ঠিকভাবে ঘুমাইতে পারে না, ওই মুহূর্তের মধ্যে মায়ের মুখের রুচি নষ্ট হয়ে যায়, মায়ের শরীরটা আস্তে আস্তে পইলা যায়। মায়ের পেটের ভিতরে সন্তান নড়াচড়া করে, অনেক সময় মায়ের পেটের ভিতরে লাথি মারে। ও বন্ধুরি, ও যুবকের দল, ওই জগতের ভিতরে ওই মায়ের পেটের ভিতরে সন্তান দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত অবস্থান করার কারণে এই কষ্টটা মা করে বিদায়। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে যখন প্রশ্ন করেছেন সাহাবী কার সঙ্গে ভালো ব্যবহার করব, আমার নবী এই জন্যই প্রথমবার বইলা দিয়েছেন মায়ের কথা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক, 10 মাস 10 দিন যখন চইলা যায়, এরপরে মায়ের পেটের ভিতরে একটা সন্তান দুনিয়াতে আসবে। আসার পূর্ব মুহূর্তে কোন বাবা বলতে পারবে না প্রসব ব্যথার যন্ত্রণা বাবা বুক করে। কথা কইন, ঘুমিয়ে গেছেন গিয়া? ঘুমিয়ে গেছেন? প্রসব ব্যথার যন্ত্রণা কি বাবা? যন্ত্রণাটা কার হয়? ব্যথাটা কার হয়? মায়ের ব্যথা হয় কি হয় না? এমন ব্যথা দুনিয়ার কোন মা জাতি ছাড়া আর কেউ বলতে পারবে না। কত যে কষ্ট, মা ছাড়া আর কেউ বলতে পারবে না। ঠিক না ঠিক? এই সময় অনেক সময় সাথীরা যখন একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আর একটু পরে তোমার জাদু মনে তুমি ভাইয়া লাইবা। অনেক সময় সাথীদেরকে ডাইকা বলে, সাথীরা রে তোর একটা দাও আইনা দে, আমি আমার নিজের হাত দিয়ে আমার ফেটটারে কাটতে ফালাই। এই প্রসব ব্যথার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না, আমার অনেক কষ্ট হয়। এই কষ্টটা দুনিয়ার কোনো বাবা করে নাই। এই যে এই কষ্টটা শুরু হয়ে যায় এই প্রসব ব্যথার যন্ত্রণার কারণে। যখন যন্ত্রণা বুক করতে 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 মায়ের কলিজাড়ার মধ্যে লাথি মাইরা সন্তান দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ জোরে কর। অনেক সময় মায়ের কলিজাটা অনেক সময় ফাইটটা জায়গা, মা মারা যায়। অনেক মা এই সময় কিন্তু মারা যায়। আল্লাহর হাবিব ডাইকা বলে, উম্মত শোনো, প্রসব ব্যথার যন্ত্রণা করতে গিয়ে যেই মহিলাটার কলিজার মধ্যে সন্তান লাথি মারে, এই মহিলাটার
কলিজাটা যখন পাইতাম মহিলাটা মারা যায়, আল্লাহর হাবিব ডাইকা বলে ওই ব্যক্তির নাম আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের দফতরের মধ্যে লেখা দেয়, মায়ের সম্মান আল্লাহর বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে ওই মায়ের কষ্ট দেওয়া যাইবে? জবান খুলে বলুন কষ্ট দেওয়া যাবে? জবান খুলে বলুন কষ্ট দেওয়া যাবে? গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা গো, এইভাবে সন্তান দুনিয়াতে আইব, এই সন্তান দুনিয়াতে আসার পূর্ব মুহূর্তের মধ্যে মা কষ্ট করে বিদায়। মায়ের আমার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মত, প্রসব ব্যথার যন্ত্রণা ভোগ করতে গিয়ে মায়ের কলিজার মধ্যে লাথি মাইরা সন্তান দুনিয়াতে আসি। এই জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন দ্বিতীয়বার বইলা দিয়েছেন মায়ের কথা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার যুবক ভাইরা, 3 নম্বরে আমার নবী কেন মায়ের কথা বলল? একটা সন্তান দুনিয়াতে আসি, এই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসার পর এই সন্তান বাবার স্তনের দুগ্ধ পান করে না, এই সন্তানটা মায়ের বুকের স্তনের দুগ্ধ পান করে। এই সন্তান দেখা যায় মাঘ মাসের প্রচন্ড শীতের মধ্যে মা সন্তানটার লইয়া একসাথে ঘুমায়। ডান দিকে যখন সন্তানটার নিয়ে এক জায়গার মধ্যে ঘুমায়া যায়, রাত্র যখন গভীর হয়ে যায়, অনেক সময় ওই সন্তান ডান দিকে প্রস্রাব পায়খানা কইরা ওই ডাস্টবিনের মতো ময়লা আবর্জনা কইরা ফালায়, ও ডান দিকে প্রস্রাব পায়খানা কইরা ময়লা আবর্জনা বড়াইয়া ফালায়। এরপরে বাম দিকে যখন আবার রাখে, বাম দিকে প্রস্রাব পায়খানা করে দেয়। ডানেও মনে করেন অপবিত্র হয়ে যায়, বাম দিকটাও মনে করেন নষ্ট হয়ে যায়। এই দুই দিক যখন, দুইটা সাইড যখন নষ্ট হয়ে যায়, বিছানাটা যখন দুই দিকে বড়াইয়া ফালায়, মা এই মুহূর্তের মধ্যে দেখে আমার সন্তান এবার কোন জায়গার মধ্যে থাকবে। যদি ডানে রাখি তাইলে আবার দেখা যাইব ঠান্ডা লাইগা যাইব, বামে রাখলে আবার ঠান্ডা লাইগা যাইব। সারাটা রাত জায়গা মা ওই সন্তানটার কুলের মধ্যে রাইকা এই সন্তানটাকে কুলের মধ্যে রাইকা সারাটা রাত কাটাইয়া দেয়। এরপর সন্তানটি কোনো কষ্ট দেয় না। এই জন্য আমার নবী তৃতীয়বার বলে দিয়েছেন মায়ের কথা। দীর্ঘ 3টা বছর পর্যন্ত মায়ের স্তনের দুগ্ধ পান করায়। এই জন্যই আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে দিয়েছেন, মাকে ভালোবাসো, মার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন যাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, আমার নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم انفه قيل من يا رسول الله قال من ادرك والديه عند الكبار احدهما او كلاهما ثم لم يدخل الجنه। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হাদিস। ওই আবু হুরায়রা ডাইকা বলেন, এ জগতের মানুষ, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে দিয়েছেন, রগিমা আনফুহু, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। 2বার বলে নাই, 3বার বলে দিয়েছেন, রগিমা আনফুহু, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। ইলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী গো, ও মায়ের নবী, কাদের ব্যাপারে আপনি এই কথা বলতেছেন? আপনি নবী যদি বলেন ধ্বংস হয়ে যাইতে, তাহলে তো সব কিছুই ধ্বংস হয়ে যাবে। ও মায়ার নবীজি, কে ধ্বংস হয়ে যাইব? আমার নবী রাহমাতাল লিল আলামিন এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, সাহাবায়ে কেরাম শুইনা নাও, যেই ব্যক্তি তাদের মা এবং বাবারে পাইল, অথচ মায়ের খেদমত করতে পারল না, বাবার খেদমত করতে পারল না, বার্ধক্য হয়ে গেছে, মা বুড়া হয়ে গেছে,
অথবা বাবা বুড়া হয়ে গেছে, মা অথবা বাবা বুড়া হয়ে গেছে, অথবা দুইজন থেকে একজন, হয়তোবা বাবা বাচ্চা থাকতে পারে, হয়তোবা মা বাইসা থাকতে পারে। মা বৃদ্ধ হয়ে গেছে অথবা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মায়ের খেদমত করতে পারলো না, বাবার খেদমত করতে পারলো না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলেন, তুম্মা লা ইয়াদখুলাল জান্নাহ, ওই ব্যক্তিটা কখনো জান্নাতের ভিতরে যাইতে পারবে না যদি মা এবং বাবার খেদমত করতে না পারে। তাইলে যুবক ভাইরা, ওই মা বাবার খেদমতের দরকার আছে কিনা নাই? আর জবান খুলে বলুন, দরকার আছে কিনা নাই? মা বাবার খেদমত যদি তুমি আমি না করি কেমন হইব শুই না নে? 10 তলা বিল্ডিং বানাইছো, 20 তলা বিল্ডিং বানাইছো, হজ তুমি একবার করো নাই, কয়েকশো বার করছো, বারবার করছো, ঠিক নেই? কথাগুলো বুঝতেছেন? একবার না দুইবার না, তুমি 100 বারই হজ করছো, 200 বার হজ করছো, 500 বার হজ করছো, মা ঘরে অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ কও। একবারের হজ আল্লাহর দরবারে কবুল হবে মনে হয়? আচ্ছা ভাই, কষ্ট নিয়েন না, প্রায় অনেক পরিবারের মধ্যে সন্তান ছেলে দিয়া মা বাবা তেমন একটা সুখী না, আছে কিনা নাই? হাসানা মিসা? আপনাদের জয়নগর আখাড়ার মানুষ অনেক বালা, এরা মা বাপের মনে কষ্ট দিচ্ছে না, খুব আদর করছে, মায়া করছে, মহব্বত করছে, খুব বালা মানুষ। কিন্তু না, ঠিক না? ঠিক হই নিজের কথা কইতা না, হাজার হাজার মানুষের কাছ থেকে মনে করেন 2-4 জন কি বাড়িতো না, মার মনে কষ্ট দিছে, বাবার মনে কষ্ট দিছে, ওই ব্যক্তিগুলা কি আল্লাহর জান্নাতে যাইবো গা? এত সহজই জান্নাত? জান্নাত নয়, মরণের সময় ঈমান পর্যন্ত নসিব হবে না। মার মনে যদি কষ্ট থাকে, কথা বলুন, ঠিক না বেটি? ঈমানের দাম আছে কিনা নাই? কম না বেশি? জবান খুলে বলুন, কম না বেশি? তামাম পৃথিবীর জমির কয়েক হাজার বার বিক্রি কইরা যদি দিয়া দেন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, জান্নাতের একটা ইট যদি কিনতে চাও, তামাম পৃথিবীর জমিনটা কয়েক হাজার বার বিক্রি করলেও জান্নাতের একটা ইট কিনান যাইতো না। যাইব নি? আমরা তো টাকা পয়সা লাগে খুব পাগল জিগা, জান্নাতের একটা ইট কিনা যাইব নি? কেন? অথচ আল্লাহর হাবিব বলেন, ওই মায়ের পায়ের নিচেই জান্নাত। দুনিয়াটা বেচা লাইলে কয়েক হাজার বার একটা জান্নাতের ইট কিনন যাইতো না। রাসূল কয়, মায়ের পায়ের নিচে ওই জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বউয়ের পায়ের নিচে না মার পায়ের নিচে? আজকে তো বউ লইয়া ব্যস্ত। মা যদি কয়, বাবা রে শীত তো লাগতাছে, মাঘ মায়া শীত, একটা শাল কিনা দে আমারে, অবস্থা বেশি ভালো না, এই শীত আমি সহ্য করতে পারি না, আমি নামাজ পড়ি ফজর রক্ত, আমি যাতে ওজুটা বানায়া একটা শাল অথবা একটা শীতের কাপড় কিনা দে, আমি যাতে নামাজটা পড়তে পারি। তখন দেখা যাক টাকা নাই। কেন টাকা নাই? ব্যবসা বাণিজ্য ভালো না, অবস্থা খুব খারাপ, যে কোনো একটা অজুহাত। মা যদি কয়, বাপে যদি কয়, আর বউ যদি কয়, হ্যালো এদিকে আসো, কি আমার লাগে আলতা, কুমকুম, লিপস্টিক লাগবে, গাল বালিশ লাগবে, ঠোঁট বালিশ লাগবে, এরপর কাপড় চোপড় যেত উলঙ্গ কাপড় আছে তো ফিনদে অনেকে আছে। কথা কোন ঠিক না বেটি? এই সময় কোনো অজুহাত চলে না, কিন্তু মা বাবা যদি কোনো কিছু বলে অজুহাত আর অজুহাত। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমরা অনেক সময় একটা শান গাই, জন্মদাতা পিতা মাতা কথা কইলে শোনে না, ঠিক না বেটি? আরো জোরে কন, জন্মদাতা পিতা মাতা কথা কইলে শোনে না, ঘরের বিবি কইলে কথা না রাখিলেও পারে না রে, না রাখিলেও পারে না। জন্মদাতা পিতা মাতা কথা কইলে শোনে না, ঘরের বিবি কইলে কথা না রাখিলেও পারে না রে, না রাখিলেও পারে না। ইজ্জত যাইব আসল কথা কইলে,
কত কি দেখলাম কলির কালে, জামানার হাল ভালো না, কারো কথা কেউ শুনে না, জামানার হাল ভালো না, কারো কথা কেউ শুনে না, যার যার ইচ্ছা মতো চলে, কত কি দেখলাম কলির কালে। জবান করে বলুন ঠিক না বেঠি? গভীর মনোযোগ বন্ধু, ও যুবকের ঈমান নসিব হইবে না। আসুন একটা হাদিসের দিকে আমরা চলে যাই। আমার নবী রহমাতাল লিল আলামিনের একজন সাহাবী ছিল, জিনার নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর একজন পিওর সাহাবী, নাম হযরতে আলকামা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। মরণের আগে আলকামা সাকরাতের অবস্থা শুরু হয়ে গেল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আমার নবীর একজন সাহাবী। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাকরাতের অবস্থা যখন শুরু হয়ে গেল, ওনার আশেপাশে যারা আছে সবাই বুঝতে পারলো আলকামা আর দুনিয়াতে থাকবে না, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। ওনার কানের মধ্যে সবাই মিলেমিশে কালিমার তালকিন দেয়। একটা মানুষের যখন সাকরাতের অবস্থা শুরু হয়ে যায়, ওই মানুষটার দুই কানের মধ্যে মুখটা লাগাইয়া লাগাইয়া কালিমার তালকিন দিবেন। ওই কালিমাটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ও যুবকের দল, এই কালিমার মধ্যে দুইটা জিনিস মওজুদ আছে। একটা হলো আল্লাহর তাওহীদের অংশ, আর একটা হলো নবীর রিসালাতের অংশ। আপনি যদি শুধু বলেন আল্লাহরে মানি, আল্লাহরে মানি, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির গায়, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মানেন না। নবীর বিরুদ্ধে যদি আমি আপনি কথা বলি, আল্লাহর নবী বেজার হইয়া যায়। আমার নবী কখনো তোমারে আমার জান্নাতের মধ্যে নিয়ে যাইবে না যদি ওই নবীর নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারি। ওই নবীরে যারা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছে রে যুবক, ও যুবকের দল, ওই নবীর রিসালাতের স্লোগান দেয় তারাই। আর আমার নবী রহমাতাল লিল আলামিন যারা মানার মতো মানে নাই, যদিও মুখ দিয়া কয় নবীরে ভালোবাসি, অন্তর দিয়া নবীর মহব্বত নাই, তারাই ইয়া রাসূলুল্লাহ স্লোগানটাকে ফালতু স্লোগান বলতে পারে। জবান করে বলুন ঠিক না বেঠে? আরো জবান করে বলুন ঠিক না বেঠে? হে আমার বন্ধু, ও জয়নগরের মানুষ, এই জন্য আমার নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব। আল্লাহর তাওহীদটাকে পরিপূর্ণরূপে বিশ্বাস স্থাপন করতে হবে। সর্বগুণে আমার নবীকে মানার মতো মানতে হইব। কারণ এই কালিমায় আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার অংশ। যদি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সময় হয়, জবান দিয়ে যদি কালিমা পাঠ করতে না পারি, তাহলে কিন্তু আপনার এই সারা জীবনের কোনো মূল্য নাই। বন্ধুরে আমার, এর বাস্তব প্রমাণ হইল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে চইলা যাইব। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরণের সময় হয়ে গেল। আজরাইল কিন্তু সবার সামনে আইব। আজরাইল আলাইহিস সালামকে যারা একটা নজর দেখিবাই, আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, উম্মত আজরাইলকে দেখলে কেমন তোমার ভয়ঙ্কর অবস্থা শুরু হয়ে যাইব, শুইনা নাও। কি ভয়ঙ্কর অবস্থা শুরু হইব? আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আজরাইলকে এখনো কিন্তু আমরা দেখি নাই। আজরাইল বড় ভয়ঙ্কর, পা দুইটা জমিনে, আজরাইলের মাথা হইল আসমানে। ওই আজরাইল আলাইহিস সালামের আজরাইল আলাইহিস সালামের এত বিশালতা, তামাম পৃথিবীর সমস্ত পানিগুলো যদি একত্রিত কইরা আজরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, ওই সমস্ত পানিগুলো আজরাইলের মাথার মধ্যে থাকবে, বিন্দু পরিমাণ পানি জমিনের মধ্যে থাকবে না। আজরাইলের এত বিশালতা, এই গোটা পৃথিবীর জমিনটা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সামনে শুধুমাত্র একটা প্লেটের সমান। আল্লাহু আকবার কোন? একটা প্লেটের সমান। আমরা প্লেটের মধ্যে খাই না? একটু আগে খাই আসছি, প্লেটে খাইছি, যেই দিকে মন চাই ওই দিকে হাতাইতে পারে প্লেটের ভিতরে।
যতগুলো ভাত ইচ্ছে করি আমরা একসাথে হাত বইরা বইরা নিতে পারি, কথা কোন ঠিক না ঠিক? যদি গরুর গোশত খাই, গরুর গোশত খাইতে পারি প্লেট থেকে। যদি কাশির গোশত খাই চেষ্টা করি, তাইলে যদি প্লেটে থাকে তাইলে কাশির গোশত খাইতে পারি। যেই দিকে হাত বাড়ান ওই দিকে হাত বাড়ানো যাইব। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, পৃথিবীর মানুষ শুইনা নাও, গোটা পৃথিবীর জমিনটা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সামনে একটা প্লেটের সমান। এই প্লেট একটা প্লেটের সমান। যেই দিকে আজরাইল ইচ্ছে করে ওই দিক তাইকা মানুষের দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা নিতে পারে। একসাথে শুধু 1000 নয়, কয়েক হাজার কোটি মানুষের দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা নিতে পারে। এই সমস্ত ক্ষমতা আজরাইলকে দিয়েছেন আমার আল্লাহ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার কাছে তাকিবেন হাজির। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার কাছে তাকিবেন হাজির। কত কাকতি মিনতি করবা তুমি, কাকতি মিনতি করবা তুমি, রেহাই পাইবা না। আজরাইলা শিলের মন, কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত চলবে না। মরণের কথা মানুষ, মরণের, একটু গান না, স্মরণ করনা। আজরাইলা শিলে কারো কৈফিয়ত চলবে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, ও যুবকের দূর, ওই আজরাইল আলাইহিস সালাম একদিন আইব যখন তোমার আমার হায়াতের বাজেটটা শেষ হয়ে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যেই দিন তোমার আমার হায়াতের বাজেটটা শেষ হয়ে যাইব, এই মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আয়েশা তোমার আমার দেহের ভিতর থেকে রূহটারে হরণ করে নিয়ে যাবে। একটা সেকেন্ড সময় দেওয়া হবে না। টাইম এন্ড টাইট, ওয়েট ফর নান। সময় এবং নদীর সুদ কারোর জন্য অপেক্ষা করে না। নির্দিষ্ট সময় সীমা যখন তোমার শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আয়েশা আপনার দেহের ভিতর থেকে রূহটারে হরণ করে লইয়া যাইব। এই জন্য সময় থাকতে পুঁজি নেওয়ার দরকার আছে কিনা নাই? আমার যুবক ভাইরা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণ পথের যাত্রী হয়ে গেছে। দুনিয়ার জমিন থেকে চইলা যাইব, সাকরাতের অবস্থা শুরু হয়ে গেছে রে যুবক। এই মুহূর্তের মধ্যে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই কানের মধ্যে, পাশের মধ্যে যারা ছিল সবাই কালিমার তালকিন দেয়। ও আলকামা, তুমি পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার জবান নড়াচড়া করে, ঠোঁট দুইটা নড়াচড়া করে, কিন্তু কালিমাটা বের হয় না। জিহ্বাটা নড়াচড়া করে কিন্তু কালিমা পাঠ করতে পারে না। এই অবস্থাটা দেখলো ওনার স্ত্রী, হায়রে আমার স্বামী তো মনে হয় বাঁচবে না, দুনিয়া তাইকা বিদায় হয়ে যাইব। ওই স্বামী দুনিয়ার জমিন থেকে মনে হয় বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে গেল। আমার স্বামী যদি বেঈমান কাফের হইয়া মারা যায়, জাহান্নামের আগুন ছাড়া নসিবের মধ্যে আর কোনো কিছুই থাকবে না। ঈমান ছাড়া কবরের মধ্যে গেলে জাহান্নাম ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরারি, এই জয়নগরের মানুষ এই মুহূর্তের মধ্যে
ওই আলকামার স্ত্রী একটা দৌড় মারল, রাহমাতাল লিল আলামিন নবীর নুরানি কদম মুবারকের মধ্যে দৌড়ায়া দৌড়ায়া যায়। আমার নবীর কদম মুবারকের মধ্যে গিয়া আমার নবীর সালাম দেয়, সালাম দিয়ে ডাইকা বলে, নবী গো আপনি জানেননি আপনার প্রিয় সাহাবী, যেই সাহাবীরে আপনি নবী এত ভালোবাসতেন, যেই সাহাবীরে আপনি এতই মায়া করতেন, যেই সাহাবীরে আপনি নবী এতই মহব্বত করতেন, আমার প্রিয় স্বামী আলকামা রাদিয়াল্লাহু তাআলার অবস্থা বেশি ভালো না। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, তোমার স্বামীর কি হয়েছে? কয়, আমার স্বামী মরণের সঙ্গে পাঞ্জা লড়তেছে, আমার স্বামীর কাছে মনে হয় আজরাইল আলাইহিস সালাম বুঝা যায় কিছুক্ষণের মধ্যেই দেহের ভিতর তাইকার হুটারে হরণ করে নিয়ে যাইব। ও মায়ার নবীজি, এই মুহূর্তের মধ্যে আপনি নবী ছাড়া আর কেউ নাই, দয়া কইরা আমরা এখন কি করব বলেন না। কি হয়েছে কইলা গো? কয়, আমরা সবাই মিলে কালিমার তালকিন দিই দুই কানের মধ্যে, কিন্তু আপনি নবীর সাহাবী হওয়া সত্ত্বেও আমার স্বামী কালিমাটা পাঠ করতে পারে না। ও নবী কেন পারে না? এর হাকিকত আপনি নবী ছাড়া আমরা কেউ জানি না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি জায়গা মতো গেছে আলকামার বিবি। এরপরে আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, ঠিক আছে অসুবিধা নাই, যাও তুমি এই মুহূর্তের মধ্যে বাড়ি যাও, আমি নবী রাহমাতাল লিল আলামিন দেখতেছি কি করা যায়। এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন চারজন সম্মানিত সাহাবীকে ডাক দিছে। একজনের নাম হইল হযরতে শের খুদাম মাওলা আলী, আরেকজন হইল হযরতে সালমান ফারসি, আরেকজন হইল হযরতে আম্মার, আরেকজন হইল হযরতে বেলাল। চারজন সাহাবী আমার নবী রাহমাতাল লিল আলামিনের সামনে হাজির। সাহাবায়ে কেরাম শুনো, ও নবী কি জন্য ডাকছেন? আমরা গোলামরা হাজির। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন এই মুহূর্তের মধ্যে ভিআইপি চারজন সাহাবীদেরকে ডাইকা বলে, এ আমার সাহাবীরা হারি, ও সাহাবীরা গো, আমার সাহাবীর অবস্থা বেশি ভালো না, আলকামার অবস্থা বেশি ভালো না। আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। তোমরা চারজন সাহাবী মিল্লা দুই কানের মধ্যে দুইজন দুইজন চারজন মিল্লা আলকামার কানের মধ্যে কালিমার তালকিন দাও। এই মুহূর্তে চারজন সাহাবী দৌড়ে গেছে হযরতে আলকামার বাড়ি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আলকামার বাড়ির মধ্যে গেছে চারজন সাহাবী। কয়জন? সাহাবীদের শান কম না বেশি? সম্মান কম না বেশি? সাহাবীরা বুঝি তোমার আর আমার মতোই। সাহাবীরা যে গুড়া লইয়া যুদ্ধের ময়দানে যাইতো, গুড়ার ফায়ের মধ্যে থেকে যে দুলা গুড় উঠতো, আমরা ওই দুলার সমানও না। ঠিক কিনা বলুন? আজকে তো আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করি, কই নবীও হেরার মতো, হেরা নাকি নবীর মতো। অথচ আল্লাহ মীমাংসা করে দিয়েছেন 3 পারার শুরুতেই। আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করছি, আল্লাহ বলেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহু আকবার। জবান করুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ এক এক নবীকে এক এক নবীর উপর ইজ্জত সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছি, এক এক রাসূলকে এক এক রাসূলের উপর ইজ্জত সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ কাউকে বানিয়েছি সফিউল্লাহ, আমি আল্লাহ কাউকে বানিয়েছি রুহুল্লাহ, আমি আল্লাহ কাউকে বানিয়েছি কালিমুল্লাহ, আমি আল্লাহ কাউকে বানিয়েছি খলিলুল্লাহ, আবার আমি আল্লাহ কাউকে বানিয়েছি হাবিবুল্লাহ। হুদ্দুল বলেন সুবহান। আর যখন আল্লাহু আকবার।
নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ। নবী হলেন মুদের ঈমান, আশেক গণ হৌরে আগুয়ান, নবী হলেন মুদের ঈমান, আশেক গণ হৌরে আগুয়ান, না থাকলে ঈমানও তোমার, না থাকলে ঈমানও তোমার, পাবে না শাফায়াত তাহার, না থাকলে ঈমানও তোমার, পাবে না শাফায়াত তাহার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমি আল্লাহ এক এক নবীকে এক এক নবীর উপর ইজ্জত সম্মান বাড়াইয়া দিছি। তন মধ্যে আল্লাহ কইছে একজন সফিউল্লাহ, একজন জাবিহুল্লাহ, একজন খলিলুল্লাহ। খলিলুল্লাহ অর্থ কিটা? খলিলুল্লাহ অর্থ কি বোঝা যায়? জীবনের ফইল্লা হচ্ছে কথা। ও জনগণের মানুষ, খলিল অর্থ বন্ধু, এটা জানেন না? খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। কথা কথা কার বন্ধু? ওলিউল্লাহ অর্থ বন্ধু, আবার ওলিউল্লাহ অর্থ অভিভাবক। স্থান কাল পাত্র ভেদে কথা আছে, লম্বা কথা বলতাম না। খলিলুল্লাহ অর্থ বন্ধু। কার বন্ধু? আর হাবিবুল্লাহ অর্থ বন্ধু। কার বন্ধু? আমরা কার বন্ধু হতে চাই? আমরা যদি বন্ধু হই তাইলে আমাদের সম্মানে উফা দিয়াইব ওলিউল্লাহ, আল্লাহর বন্ধু। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এমন বন্ধু, আল্লাহকে রাজি খুশি করার জন্য তিনি সব কিছুই করতে পারেন, এই জন্য উনি খলিলুল্লাহ। আর আমার নবীর উফা দিয়ে দিছে হাবিবুল্লাহ। আল্লাহ আমার নবীকে রাজি খুশি করার জন্য, একজন হইছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আরেকজন হলো রাসূলকে রাজি খুশি করার জন্য। তাহলে দুই নবীর মধ্যে পার্থক্য আসেনি। এজন্যই তো আল্লাহ কইছে এক এক নবীর উপর এক এক নবীর ইজ্জত সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিছি। এরপরে আল্লাহ বলেন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। এমন একজন নবী আছে যেই নবীর সঙ্গে আমি আল্লাহ ডাইরেক্ট ওপেনলি কথা বলেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ মাজিদ মিজানুর রহমান আজিজি আল কাদরি সাহেব জয়নগরের সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। সুন্নাত ওয়াল জামাত আগলা দিয়ে একটা আছে ওটা, ঠিক আছে। আমি তো বুড়া বুড়ো বুড়ো হয়ে গেছে বুঝি, অন্ত সাউন্ড চলতো না মনে বলা অন্তে আমার খানি ভাড়া লিছে মারা ভাগ্য। কষ্ট হইতেছে আপনাদের? দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে কিনা নাই? আরেকটা কই, আমি আপনার বুঝাইতে পারতেছি মনে হয় এটা কিন্তু আমরা পুরানো অজয় নতুন না, কারণ রজব মাস এই জন্য টাচ দিচ্ছি। আমার মূল আলোচনা কিন্তু মা বাবার খেদমত, কথা ঠিক আছে? যেহেতু এখানের মধ্যে আয় 8টা নিসিকা তিলকা রসুল, এই জন্য টাচটা দিয়া যায়, কষ্ট হইব। মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। এমন একজন নবী আছে যেই নবীর সাথে আমি আল্লাহ ডাইরেক্ট ওপেনলি কথা বলছি, যে নবীর সঙ্গে আল্লাহ কথা কইছে ডাইরেক্ট সরাসরি বিনা পর্দায় প্রেমের কথা। এই নবীজির নাম কি? আল্লাহ। ও আল্লাহ মালিক, এরা কি কিছু জানে না নাকি? তা
আমরা তো শিক্ষিত সমাজ, আমি তো জানি আখাউড়ার মানুষ সবাই শিক্ষিত, তবে এরকম অন্ধ শিক্ষিত হয়েন না, শুধু জেনারেল শিক্ষা শিক্ষিত হয়ে থাকলে চলবে না, কোরআন সুন্নাহর কিছু এলেম অর্জন করতে হবে, কারণ আমি মুসলমান। ঠিক না বেঠে? আমি মুসলমান, যদি আমি ওজুর নিয়তটা এখন না জানি, এরকম মুসলমানের কোনো দাম না। আমি মুসলমান, জানাজার নামাজের মধ্যে গিয়া দাঁড়ায় কই হুজুর জি জানাজার নামাজের নিয়তটা কইয়া দিন, ইজাত মুসলমানের কোনো দাম না। জানাজার নামাজের নিয়তটা হনই ইমাম সাহেব কই দিত। আল্লাহ আপনার কথা বুঝেন না? জানাজার নামাজ কি নামাজের সময় কি কই দিত ইমাম সাহেব? না শিক্ষা গ্রহণ করার দরকার, শিক্ষা গ্রহণ করার দরকার আছে কিনা নাই? কোন পদ্ধতিতে 5টা ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কোন পদ্ধতিতে ওযু করতে হবে, কোন পদ্ধতিতে গোসল ফরজ। গোসল কিন্তু ফরজ হয় অনেক সময়, হয়নি? এটা কি আর বুঝায় ভাঙ্গা হল লাগবে কোন সময় গোসল ফরজ হয়? স্ত্রী সহবাস করলেও গোসল ফরজ হয়, ইহতিলাম হইলেও গোসল ফরজ হয়। এখন গোসল ফরজ হইছে, তুমি ফরজের নিয়ত তুই জানো না, তুমি ফরজ আদায় করবে কেমনে? নামে মুসলমান হইলে চলবো? কাজে মুসলমান হওয়ার দরকার আছে কিনা নাই? জবান করে বলুন, কোন পদ্ধতিতে তুমি ফরজ গোসল করবা, কোন পদ্ধতিতে তুমি ফরজ গোসলের নিয়তটা কেমনে তুমি পড়বা, এরপর কিভাবে তোমার কাপড় ফাঁক হইব, কিভাবে তোমার জামা ফাঁক হইব, কিভাবে তুমি নিজে পবিত্র হইবা, এই বিষয়গুলো যদি তুমি না জানো, তাইলে তুমি কোন ধরনের মুসলমান? বলে আমি এমন মুসলমান, আমি হচ্ছে গরু হাওড়া মুসলমান। কুরবানি ঈদ আইলে দেখা যায় 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে একটা দেহা কিনবো, আইনাই আসারা বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া জবাই দিব, 14 গোষ্ঠী সকল তাকাইব, দাওয়াত দিয়ে আসারা ভিআইপি ভাবে তারা খাওয়াইব, ফকির মিসকিন মেহনতি মানুষের খাওয়াইতো না। এইরকম কিছু মুসলমান আমাদের সমাজে আছে কিনা নাই? জবান করে বলেন আছে কিনা নাই? এই মুসলমানের কোনো দাম? কথা বলুন আছে? গভীর মনোযোগ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গু, খলিলুল্লাহ তো বন্ধু, হাবিবুল্লাহ তো বন্ধু, কিন্তু দুই বন্ধুর মধ্যে পার্থক্য কতটুকু শুইনা না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আল্লাহকে রাজি খুশি করার জন্য শুধু এই কাজটা করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে নিজের সন্তান ইসমাইলকে লইয়া গেছে মক্কায়। তখন কোনো মানুষ ছিল না, ওই জায়গার মধ্যে আল্লাহর আদেশ হইছে রাইখা আসছে। এত বছর পরে আল্লাহ সন্তান দিছে, আবার আল্লাহ পরীক্ষা করতেছে যেখানে কোনো মানুষ নাই, জনমানবহীন এলাকার মধ্যে তুমি সহ তোমার তুমি চলে আসবা, তোমার ওয়াইফ সহ তোমার ছেলের ওই জায়গার মধ্যে রাইখা আসবা। ইব্রাহিম আলাইহিস সালাম রাইখা বলে, মালিক আপনি আল্লাহ যা কিছু বলবেন আপনার প্রত্যেকটা কথাই আমি পালন করব। আপনি রব্বুল আলামিন বইলা দিয়েছেন আমার সন্তান ইসমাইল এবং আমার বিবি হাজেরাকে নির্বাসন কইরা ওই জায়গার মধ্যে রাইখা আসবো, অসুবিধা নাই। ও যুবকের দল, ওই জায়গার মধ্যে এদেরকে রাইখা ইব্রাহিম নবী চলে আসছেন। ইব্রাহিম বুঝাইতেছে, ও রব্বুল আলামিন আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি ইব্রাহিম সব কিছুই করতে পারি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, শুধু তাই নয়, এরপরে দেখা যায় নমরুদের কেফানো আগুনের মধ্যে ইব্রাহিম রে পালায়া দিয়েছে। জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা ডাইকা বলে, হে নবী ইব্রাহিম গো, এই মুহূর্তের মধ্যে আমারে বলেন আমি আপনার হেফাজত করব। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাইকা বলে, আমি যার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কি দেখে না নমরুদ যে আমারে আগুনের মধ্যে ফেলতেছে? এবার জিবরাইল ডাইকা বলে, হ্যাঁ দেখতেছে। কই ওই আল্লাহর ইচ্ছা হইলে আমারে বাঁচাইবো, আর না হয় আগুনে জ্বইলা পুইরা সরকার হয়ে যাবো, অসুবিধা নাই। এরপর জিবরাইল এই মুহূর্তের মধ্যে আমি তোমার সাহায্য চাই না। এ যুবক ভাই, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আগুনটা ডাইরেক্ট নিষেধ দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
ইব্রাহিমের জন্য তুমি আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহ নিষেধ করে দিয়েছে, আল্লাহ বইলা দিয়েছে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বেশি ঠান্ডা হইলে আবার মনে করেন কম্বলের প্রয়োজন হবে, আবার বেশি গরম হইলে আবার মনে করেন এসির দরকার হইবে। এই জন্য শান্তিদায়ক ঠান্ডা কইরা দিছে। এই জায়গাটা মনে করেন ওই জায়গার মধ্যে এই যে একটা আগুনের মধ্যে পালায়া দিছে, ওই জায়গাটা আমার আল্লাহ শান্তির ঘর বানায়া দিছে। এই পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী জিতছে, ওই পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী বিজয়ী হয়েছে। এরপরে ওই সন্তানের 13 বছর হয়ে গেছে, আবার ডাইকা বলে তুমি তোমার মান্যতা দায়ী করো। এই ইব্রাহিম তুমি তোমার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবাই করে দেখাও। ইব্রাহিম আল্লাহর পাল্টা কোনো প্রশ্ন করেন নাই। কেন আল্লাহ আমার সন্তানকে প্রশ্ন করব? আমার সন্তানের জন্য আমার মায়া আছে, আমার সন্তানের জন্য আমার মহব্বত আছে। কেমনে আমি আমার সন্তানকে নিজের হাতে জবাই করব? এই ধরনের কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কথা ইব্রাহিম নবী মাইনা নিয়েছে। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে ছুরির নিচে রাইখা জবাই করব। এরপরে অনেক লম্বা কথা। এই পরীক্ষার মধ্যে দেখা যায়, শেষ পর্যন্ত দেখা যায় ইব্রাহিম নবী বিজয়ী হয়েছে। আমার আল্লাহ কয় আজকে তুমি শুধু ইব্রাহিম নও, তুমি হইলা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য সব কিছু করতে পারে। এই জন্য উনি হইল খলিলুল্লাহ। আল্লাহু আকবার। আর হাবিবুল্লাহ অর্থ কি শুনেন? হাবিবুল্লাহ অর্থ বন্ধু। আল্লাহর নবীকে রাজি খুশি করার জন্য, একজন আল্লাহকে রাজি খুশি করার জন্য সব করতে পারে, আর স্বয়ং আল্লাহ আমার নবীকে রাজি খুশি করার জন্য সব কিছু করতে পারে। এই জন্য উনি হাবিবুল্লাহ। এটার বিশ্লেষণ দিচ্ছেন আলা হযরত। উনি বলেন খোদা কি রজা চা হেতে হে দু আলম, খোদা কি রজা চা হেতে হে দু আলম, खुदा चाहता है, खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद। सुरे सुरे बोलুন আল্লাহু আকবার। ও আল্লাহ, আসমান এবং আলা হযরত বলেন আল্লাহ গো, আসমান জমিনের যা কিছু আছে সবাই আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য পাগল পারা। আর আপনি আল্লাহ স্বয়ং নিজে আল্লাহ আপনার বন্ধু হাবিবুল্লাহকে রাজি খুশি করার জন্য পাগল। সবাই আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য পাগল, আর আপনি নবীকে রাজি খুশি করার জন্য পাগল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কর। এজন্য আল্লাহ কয় মিনহুম মান কাল্লামাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ের মধ্যে আল্লাহ দাওয়াত দিয়ে নিছে না, গেছে, প্রেম করছে, মহব্বত করছে, তুর পাহাড়ের মধ্যে গেছে। আল্লাহর নবী মুসা পয়গাম্বর যখন মুসা নবী যখন তুর পাহাড়ের মধ্যে, আচ্ছা তুর পাহাড়টা কি দুনিয়াতে আসি নাকি আরশে আজিমের উপরে আছে? না নেসাত আসি? প্রথম আসমান আসি? দ্বিতীয় আসমান আসি? কোন জায়গাতে আসছিল? এখান থেকে আমার নবী শান গুলো শিখেন, বুঝেন। কষ্ট নিন, আমি কাউকে গালি দেওয়ার জন্য, ছোট করার জন্য আসি নাই। আমি বুঝাতে চাচ্ছি, দুনিয়ার তুর পাহাড়ের মধ্যে মুসা নবী উঠব। আল্লাহ মুসা, জি আল্লাহ, ফাখলানা আলাইকা ইয়া মুসা। কোরআন শরীফ আছে নি? সূরা তাহা, ফাখলানা আলাইকা ইয়া মুসা। জুতারা খুললে উঠো। সুবহানাল্লাহ। আমরা কি বাড়িতে গিয়ে কইবেন সুবহানাল্লাহ? আমি কে লাগা কইবা? জুতা খুললে উঠো। দুনিয়ার পাহাড়ে মুসা নবী উঠবো, জুতা খুললে উঠো। আমরা যখন মসজিদে যাই জুতা লয়ে যাই, আমরা কি আমাদেরকে কেউ বলতে হয় জুতা খুলো? আদব আছে কিনা আমাদের ভিতরে? জবান খুলে মনে আছে কিনা? নাই। জুতা খুললে ওঠো। আর আমার নবী গেছে ওই আয়াতটা নবীজির আরশে আজিমের উপরে যখন আমার নবী আরোহণ করবে, আমার নবী জুতা মোবারক খোলার জন্য উদ্যত হইছে। দুনিয়ার তুর পাহাড়ের মধ্যে মুসা নবী জুতা খুললে উঠছে, আল্লাহ কইছে খুলবার লাগিয়া। আর আমি তো উঠতেছি আরশে আজিমেরও আরো পড়ে। আমি জুতা নিয়ে কিভাবে? এই রজব মাসের 27 তারিখ রে ভাই, এই রজব মাস কি মাস? এটা জবান খুলে বলেন কি মাস? এই মাসের সম্মান কম না বেশি? রাসূল বলেন রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি। রজব মাস আল্লাহর মাস,
কারণ এই মাসের 27 তারিখ আল্লাহ নবীর দাওয়াত দিয়ে নিছে। এরপর শাবান মাসটা নবীর মাস, কারণ শাবান মাসে এমন একটা রাত আছে যেই রাতটাকে বলা হয় লাইলাতুম মিন নিসফে শাবান, শবে বরাতের রজনী। আমার নবীর উম্মতের বেশি গুনাহ মাফ করবে শবে বরাতের রজনী। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন শাবান মাসটাকে গ্রহণ করে নিয়েছেন। আর রমজান মাসটা হইল গোটা উম্মতে মুহাম্মাদীর মাস। রোজা রাখলে লাভ হবে, না রাখলে লস হবে। হাত তুলে বলুন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা মিজানুর রহমান আজিজি আল কাদরি সাহেব জয়নগরের সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলেন মারহাবা। তাহলে রজব মাসের সম্মান আসেনি? ফাঁকি দিয়ে আমি কথাটাই কইতেছি গা। তাহলে শাবান মাসের সম্মান আসেনি? অনেকে বলে শবে বরাত নাই, আছে বাবাজি, একটু রিসার্চ করো, গবেষণা করো, তাহলে তোমরাই উত্তর পেয়ে যাবে। তাহলে দরকার আছে কিনা নাই? তাহলে রমজান মাস কোরআন হাদিস শরীফ ও কোরআন শরীফ আসেনি? তাহলে 3টা মাসের সম্মান করার দরকার আছে কিনা নাই? আরশে আজিমের উপরে নবীজি উঠবে এই মুহূর্তের মধ্যে। ডাইকা বলে, বন্ধু জুতা মুবারক খোলার জন্য কেন উদ্যত হয়েছেন? ও আল্লাহ, আমি তো উঠতেছি, লা মাকানের মালিক আল্লাহ, আপনার কাছে যাচ্ছি, আমি কিভাবে জুতা নিয়ে উঠবো? মুসা নবী তো তুর পাহাড়ের মধ্যে জুতা নিয়েছিল, নিষেধ করে দিয়েছেন। ও বন্ধু, ওই নবী আর ওই নবী সমান না। তিলকার বিরুদ্ধে আপনি কখনো মিথ্যা কথা বইলেন না, আপনার ছেলের সম্মান বাঁচায় রাখার জন্য। এইবার যখন আমার নবী এই কথা বইলা দিছে গো, আপনার ছেলের সম্মান বাঁচানোর জন্য আপনি মিথ্যা কথা বলিলেন না। যখনই কথা বলে দিয়েছেন, ইন্দিমেন টাইমে আলকামার আম্মা চোখের পানিগুলো চাইরা চাইরা কাঁদবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি জানি আপনি নবী সব কিছুই জানেন। ও গো মায়ের নবী, জীবনে কোনোদিন কোনো সরদারের কাছে বিচার দেই নাই, জীবনে কোনোদিন কোনো মাতাব্বরের কাছে বিচার দেই নাই, জীবনে আপনি নবীর কাছেও বিচার দেই নাই। ও নবী, আমার সন্তান আলকামা অনেক ভালো ছেলে ছিল। যেই দিন আমি আমার সন্তানরে সুন্দর দেইকায় একটা মেয়ে বিয়ে করাইলাম, ওই দিন তাইকায় আমার সন্তান আমারে শুধু কষ্ট দেয়, আমার দাসীর মতো কাটাইছে। জীবনে কোনোদিনই আমার সন্তান ভালোভাবে বিয়ে করার পরে আমারে ভালোভাবে মা বইলা ডাকে নাই। আমার সন্তান আমারে অনেক কষ্ট দিছে, এই কষ্টের কথা কারো কাছে বলি নাই। এ যুবক ভাই, মাহফিলের মধ্যে যারা আছেন, কোন মা বাবা কোন সরদার মাতাব্বরের কাছে গিয়া কোনোদিন বিচার দেয় নাই। সন্তানের সম্মান হানি হইব, নিজের সন্তানরে মা বাবা কারো কাছে ছোট করে না। আজকে 2 টাকার বউ পাইয়া তুমি মা বাবারে সাইরা দিয়া তুমি চইলা যাও টাউনে বন্দরে বাসা ভাড়া লইয়া থাকো। ওই দিক দিয়া মা বাবা কষ্ট করে, জীবনে কত টাকা তোমার মা বাবা তোমার তলে খরচ করছে। আজকে দেখা যায় একটা চাদর কেনার পয়সা তোমার কাছে নাই। আজকে 5 টাকার পান তুমি মারে খাওয়াইতে পারো না। তুমি একটা ঘর বানাইছো 4 তলা ফাউন্ডেশন দিয়া। ও যুবক, তুমি দেখাও অমুক ঘরের মধ্যে গ্যাস, এই রুমটা হইল গেস্ট রুম, এই রুমটা হইল পাকের রুম, এই রুমটা হইল আমরার থাকার রুম, ওই রুমটা হইল মেহমানদের রুম। এই 4-5টা রুমের ভিতরে মা বাবার জন্য কোন রুমটা তুমি রাখছো? তুমি এটাই কেবল আব্বা আম্মা তোমরা তো পুরা হইয়া গেছো। ওই যে একটা মাটির ঘর আছে, এই ঘরটার মধ্যে তোমরা কাটায়া দাও, তোমরা কাটায়া দাও, তোমাদের জীবন তো শেষ হয়ে গেছে। এই মুহূর্তের মধ্যে আমি বলবো যুবক, ছোট্ট একটা পেটের ভিতরে তোমার মা রাখতে পারছে, জীবনে কোনোদিন ঠান্ডা লাগায়া দেখছে না। আজকে দেখা যায় ওই বিশাল ঘরের ভিতরে ওই মায়ের জায়গা হয় না, ওই বাবার জায়গা হয় না। কবরের মধ্যে আল্লাহ, কবরের পরে জান্নাতের মধ্যেও তোমার জায়গা হবে না। নারে রিসালাত, নারে গাউসিয়া, মিজানুর রহমান আজিজি সাহেবের আগমন। মায়ের কান্দন যাব জীবন, 2-4 দিনই বোনের কান্দন রে।
ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জীবনে কোনোদিন বলি নাই আমার ছেলের সম্মান কইমা যাইব, আমার সন্তান আমারে অনেক আঘাত দিছে, এই জন্য আঘাতটাই আমি আমার বুকের মধ্যে লালন কইরা রাখছি। এবার ডাইকা বলে আলকামার আম্মা গো, এই মুহূর্তে আপনার ছেলের কবর লইছেন নি? আমার সন্তানের কবর লওয়া আমার প্রয়োজন নাই, আমার জীবনে অনেক কষ্ট দিছে, এই সন্তানের কবর লওয়া আমার দায়িত্বে আর পড়ে না। কই আপনার সন্তান কিন্তু মরণের সঙ্গে পাঞ্জা লড়তেছে, কিছুক্ষণের মধ্যে আজরাইল আলাইহিস সালাম ওনার দেহের ভিতর থেকে রূহটা হরণ কইরা লইয়া যাইব, প্রাণ পাখিটা লইয়া যাইব, সবার কাছ থেকে সবার দেহের ভিতর থেকে বডিটা ফইরা থাকবো, রূহটা একদিন লইয়া যাইব। ওই রূহ যতদিন তোমার আমার দেহের ভিতরে আছে দাম আছে, রূহ নাই দাম নাই, কথা বলুন ঠিক না বেটে? কান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দামে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুধু হয়ে যাবে সকলি পর রে মন আমার, কেন বন্ধু দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধু দালান ঘর। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের সবাই বলেন না আল্লাহু আকবার। ওই আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, বাঁচবে না। ও নবী বাঁচতে বাঁচুক না বাঁচতে নাই, কই অবস্থা বেশি ভালো না। বলে কেন ভালো না? কই এই মুহূর্তের মধ্যে আপনার সন্তানের কানের মধ্যে কালিমার তালকিন দেওয়া হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আপনার সন্তান কালিমা পাঠ করতে পারে না। যদি কালিমা ছাড়া মারা যায়, জাহান্নামের আগুনে তার জীবনটা শেষ হয়ে যাইব, জাহান্নামের কালো আগুনে দাউ দাউ কইরা জ্বলবো। এই জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মতো না, এই জাহান্নামের আগুনটারে আল্লাহ 3000 বছর পর্যন্ত তাপ দিছে। 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন ধরছে লাল, লাল করছে আগুন। আমার আল্লাহ ডাইকা বলে ফেরেশতারা, আরো 1000 বছর পর্যন্ত ওই আগুন দিয়ে আরো তাপ দাও। আরো 1000 বছর পর্যন্ত তাপ দিছে, 2000 বছর হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ফেরেশতারা, আরো 1000 বছর পর্যন্ত তাপ দাও। আল্লাহর ঘোষণা অনুযায়ী ফেরেশতারা 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে তাপ দিয়েছে। 3000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পর জাহান্নামের আগুনের রং ধরছে কালো। এই জাহান্নামের কালো আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 70 ভাগ কইরা এক ভাগ আগুন আদম সন্তানদের জন্য দিয়েছে দুনিয়ার কাজে ব্যবহার করার জন্য। তাও আবার ডাইরেক্ট দেয় নাই, 69 ভাগ আগুন রাইখা দিয়া এক ভাগ আগুন আমার আল্লাহ সাগরের পানি দিয়া দৌত কইরা ঠান্ডা করছে। কোন কোন হাদিসের মধ্যে আসছে 2 বার সাগরের পানি দিয়া দইছে, কোন কোন রওয়ায়াতের মধ্যে আসছে 3 বার, কোন কোন রওয়ায়াতের মধ্যে আসছে 7 বার, আবার কোন কোন রওয়ায়াতের মধ্যে আসছে 10 বার সাগরের পানি দিয়া দৌত কইরা ঠান্ডা কইরা দুনিয়াতে পাঠাইছে। এই দুনিয়ার আগুনের মধ্যে একটা মিনিট তুমি আমি কেউ হাতটা রাখতে পারি না। একটা আগুনের শিকার মধ্যে যদি এইভাবে আঙ্গুল না দেয়, তাহলে দেখা যায় দুনিয়ার এক ভাগ আগুনের তাপে আপনার আমার হাতটা জইলা পুইরা সারকার হয়ে যায়। আর 70 ভাগ আগুন যার বডির মধ্যে লাইগা যাইব,
বডির মধ্যে লাগতে হইবে না। ওই আগুনের একটা শিকা, ওই আগুনের একটা হাওয়া যখন তোমার আমার শরীরের মধ্যে লাইগা যাইব, শরীরের হাড্ডি থেকে চামড়াগুলো কইসা কইসা পইরা যাইব। ও যুবকের দল, আমার নবী রহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মত, আমার নবী ডাইকা বলে উম্মত, এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও দুই সময়ে দুইটা কাজ কইরা যাইবা। ইয়া রাসূলুল্লাহ নবী, কোন কাজগুলো করতে হইব? আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মত, ফজরের নামাজ পড়া 7 বার পড়বা। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ গো জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, কারণ জাহান্নাম হইল 7টা। এই জন্য ফজরের পর প্রত্যেক দিন পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। এইভাবে মাগরিবের নামাজের পরও পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। যদি প্রতিদিন এই আমলটা কইরা তুমি আমি কবরে যাইতে পারি, তাহলে ওই বডির মধ্যে জাহান্নামের আগুন আর লাগবে না। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কিনা না? আর জোরে খান। এখন নামাজই পড়ি না, আমল করুন কোন সময়? ফজর নামাজই পড়েন না, তাইলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার আর কইছে, তাহলে বডির মধ্যে আগুন লাগতো না? বাঁচানো তো সহজে জাহান্নামের আগুন থেকে, অত হস না। কথা কোন ঠিক না বেটি? জবান করে বল ঠিক না বেটি? তাহলে আমরা ফজর চাই কি চাই না? যোহর চাই কি চাই না? মাগরিব চাই কি চাই না? এশার চাই কি চাই না? কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন রজব মাসের 27 তারিখ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত নিয়ে আসছে। বইলা দিয়েছেন উম্মত যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আল্লাহ বলে দিয়েছেন 50 ওয়াক্তের সওয়াব তোমাদের আমলনামার মধ্যে দিয়ে দিব। আমরা ওই নামাজ চাই কি চাই না? এর নাম মসজিদে মুসল্লির সংখ্যা 12 দরকার আছে কিনা? না, কষ্ট হইতাছে? জাহান্নামের আগুন শরীরে লাগাইতে চা? আমার যুবক ভাইরা, কেউ কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে চায় না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, হ্যাঁ আলকামার মা শুইনা নেন, মরণ যন্ত্রণায় ছটফট করতেছে, কালিমা মুখ দিয়ে বের হইতে পারতেছে না। কারণ মরণের সঙ্গে এই মুহূর্তের মধ্যে যদি কালিমা পাঠ না কইরা মারা যায়, জাহান্নামের এই আগুনের মধ্যে জ্বলবো তোমার সন্তান। কই জ্বলুক দে, আল্লাহু আকবার কই জ্বলুক, আমি আর তার ভালো দেখতে চাই না, মন্দ দেখতে চাই না। নবী, আমার সন্তান জাহান্নামের কালো আগুনে যদি জ্বলে আমার কোনো আপত্তি নাই। তাইলে এখন বুঝ জানেন কত কষ্ট দিছে আলকামার মারে আলকামা, যেই কারণে কয় আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলুক, আমার কোনো অসুবিধা নাই। এবার আমার নবী একটা কৌশল করছে গো। আমার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা করে ডাইকা বলে, বেলাল যাও যাও যাও, কিছু করকুটু নিয়ে আসো। ও নবী গো, করকুটু দিয়ে আপনি কি করবেন? ওই করকুটুর মধ্যে আমি নবী আগুন লাগাইব। আপনি নবী আগুন লাগাইয়া কি করবেন? ওই আলকামা যখন মারা যাইব, ওই আলকামার এই আগুনের মধ্যে ফুইরাই আমি জ্বালাইয়া দিমু, এই দুনিয়ার জমিনের মধ্যে জ্বালাইয়া দিমু। আমার নবী যখন এই কৌশলটাই অবলম্বন করছে রে বাবা, এই মুহূর্তের মধ্যে আলকামার মা চোখের পানিগুলো যাইরা যাইরা কয়, নবী আমার সন্তানটা আমার চোখের সামনে দুনিয়ার আগুনে জ্বলবো, আমি মা হইয়া কেমনে দেখব? ও নবী, আপনি স্বয়ং নিজে সাক্ষী থাকুন, আমার সন্তান আমার সঙ্গে যতই অপরাধ করুক না কেন, এই মুহূর্তে আমি আমার সন্তানটারে মাফ কইরা দিছি। ও নবী, আপনি নবীও মাফ কইরা দেন। আমার নবী এখন খুশি হয়ে গেল, কারণ আমার নবী তো রহমাতাল লিল আলামিন। এই মুহূর্তের মধ্যে আমার নবী ডাইকা বলে, বেলাল রে যা যা যা, আলকামার বাড়ির মধ্যে এখন গিয়া শুন, আমার আলকামা জবান দিয়া কালিমা পাঠ করতে পারে কিনা। এবার বেলাল একটা দৌড় মারছে আলকামার বাড়ি গিয়া। বেলাল যেই মাত্র বাড়ির উঠানের মধ্যে পাড়া রাখছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুনতে পাই আলকামার দুইটা ঠোঁট লাগাইয়া একেবারে শুদ্ধ কইরা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ 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 বলো আল্লাহ 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 লা ইলাহা বলি লা ইলাহা আহলা ইলাহা আহলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله 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 بل الله 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 गायल हो मैं वलियों का हुजूर अब्दुल कादिर जिलानी का गायल हो मैं वलियों का ख्वाजा ये अजमेरी का गायल हो मैं वलियों का हुजूर अब्दुल कादिर जिलानी का गायल हो मैं वलियों का ख्वाजा ये अजमेरी का मानत ये हम जब दिल से कहना आला हजरत का अल्लाह 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 बोलो अल्लाह जबान खुले बोलो अल्लाह আকবার আর জবান খুলে সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ আসুন সকলে ওই নবীরে দাঁড়ায় সালাম জানাই ইয়া নবী সালামু আলাইকা मरने नबीजी आशिया कबरे नबीजी